নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। মোহাম্মদ সবাই একসাথে জোরসে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, জাগাছে আসমান ও জমিনে। সব কিছু তোমার অধীনে, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। মোহাম্মদ কন্যা সুবহানাল্লাহ। নবী ছিলেন ওগো মায়ের পেটে, নবী ছিলেন ওগো মায়ের পেটে, বাবা গেলেন ওগো ব্যবসাতে। আসার সময় আর ফিরে এলো না, প্রিয় হাবিবকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলেন ওগো মা আমিনা, বাবা বলেন ওগো মা আমিনা, আমি থাকতে তুমি চিন্তা করো না, যিনি আছেন তোমারই গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা। মোহাম্মদ জোর করে বলুন না সুবহানাল্লাহ। দুই হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। যিনি আছেন ওগো তোমার গর্ভেতে, তিনি হলেন ওগো শাহে মদিনা, তিনি হলেন ওগো শাহে মদিনা। নবী ছাড়া আর জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। আব্বা আমার সোনা মানে হযরত আব্দুল্লাহ যখন ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন আর যেন ফিরে আসেন নাই, হঠাৎ একদিন
মায়ের কোলে আকা মাওলা আমার বসে মাকে যে আপনার জিজ্ঞাসা করতেছেন, মাকে যেন প্রশ্ন করলেন, বলে জননী ওগো আমার মা, তোমাকে একটা আমি প্রশ্ন করব মা গো, আমি একটা কথা জানতে চাইছি মা গো, বলো বলো মা, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা হলো কে? আমার জন্মের পরে আমার দুই চামড়ার চোখে একদিনও আমার বাবাকে যেন দেখতে পাই নাই, এবং কে আমার আব্বা জানে যে বাবার স্নেহ ময়া মমতা আমি হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন আব্বা জানের যেন আমি আদর কেন পাই না? জননী মা নবী মুস্তাফার কথা শুনে মাটি থেকে মুখ কানা করে আমার মা আমিনা জানা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, বলেন সুবহানাল্লাহ। মা যেন কান্না করতেছেন, এমন অবস্থায় দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন মাকে আমার যেন ডাক দিতেছেন, বলে মা গো, আমার কি প্রশ্নের মধ্যে কোনো ভুল হলো নাকি? আমার কি জানতে চাওয়াটাই আমার অপরাধ হয়ে গেল নাকি গো মা? মা গো, তুমি আমার কথা শুনে কান্নায় ভেঙে পড়লে, কারণটা আমি জানতে পারি নাই মা গো, ব্যাপার কেন আমি বুঝতে পারলাম না, বলো মা কেন তুমি কান্নায় ভেঙে পড়েছো মা? মা মা করে যেন নবী মুস্তাফা ডাক দিলেন, বলে মা আজকে থেকে কথা দিলাম মা গো, আমার এই প্রশ্নের মধ্যে যদি কোনো রকমের ভুল হয় মা, আমি নবী হাবিবুল্লাহ আমি কথা দিচ্ছি গো মা, আর জীবনে কোনোদিন আব্বার কথা তোমার কাছে আমি জানতে চাইব না, আর কোনোদিন যেন আব্বার কথা আমি বলবো না। ওঠো মা, মা আমি নবী এই ধরনের কথা আর বলবো না, যদি এতে আমার বেয়াদবি হয়, যদি আমার ভুল হয় মা গো তুমি আমাকে ক্ষমা করো। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার বন্ধুরা, ওগো আমার সোনার মানিকেরা গো, শুনে জান মা রাতের বেলা এমন তো অবস্থায় জননী মা যেন উত্তর কানে দিচ্ছেন, বেটা ওগো আমার বেটা মুহাম্মদ, তুমি যার জন্য জিজ্ঞাসা করেছো, যার জন্য প্রশ্ন করেছো রে বাবা, তোমার আব্বা জান আব্দুল্লাহ দুনিয়াতে যেন আর বেঁচে না। তোমার আব্বা দুনিয়াতে বেঁচে না, তোমার আব্বা গিয়েছিল ব্যবসা করতে, আর ব্যবসা করতে গিয়ে বাড়ি আর ফিরে বাবা, ও বাচ্চা তোমার আব্বার কথা আমাকে জিজ্ঞাসা করিও না। বাবা আমার সোনা মানিক, আল্লাহর রাসূল বিশ্ব নবী আকা মাওলা নবী আমার যেন বলতেছেন, বলো জননী ওগো আমার মা গো, যদি আমার ভুল হয়ে যায় আমাকে maaf করে দাও মা। মা গো তুমি উঠো কথা বলো, ওগো মা গো, মা আমি সব কিছুই ভুলে যেতে পারি মা, আমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারি মা গো। মা গো আমি হাবিব তোমার কান্না যেন আমি সইতে পারি না, যাও 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 মা গো, আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে যাও, আর মা গো আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে তুমি মা গো আপনার বিদায় নিয়ে এসো, চলো যাব আব্বা জানের কবর শরীফ জিয়ারত করতে। এমন তো অবস্থায় বাবা যেন আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের শ্বশুর আব্বাজির কাছে গিয়ে পৌঁছালেন। শ্বশুরের কাছে গিয়ে বলতেছেন, বলে সালাম গ্রহণ করবেন। শ্বশুর আব্বা ওগো রাসূলুল্লাহ দাদা, ওগো নবী মুস্তাফার দাদা, আপনার কাছে একটা বিষয় নিয়ে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব বলছেন, মা কি বিষয়টা বলো তো? বলে ওগো নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব, আজকে আপনার নবী, আজকে আপনার পোতা যাবে নিজের আব্বা জানের কবর জিয়ারত করতে, তাই আপনার কাছে আমি বিদায় নিতে এসেছি, অনুমতি নিতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব বলতেছেন, যাও মা তোমাকে বিদায় দিলাম, জোরসে বলো সুবহানাল্লাহ, যাও মা বিদায় দিলাম। এ বাবা
বিদায় খানা নিয়ে নবী মুস্তাফার কাছে এসে পৌঁছে গেলেন। নিজের বেটাকে বলছেন, বাবা আমি বিদায় নিয়ে চলে এসেছি, চলো। এমন তো অবস্থায় উম্মে আয়মান যেন রেডি হয়ে গেছে, এবার যেন উটটাকে বাইরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় বাবা গো, আমার মা আমিনা উটের কাছে হাজির হলো। আমার যেন নবী মুস্তাফা হাজির হয়ে গেলেন, যেন আমার নবী পাকের মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর সওয়ারি হলেন। বাবা নবী মুস্তাফা যেন সওয়ারি হয়ে গেলেন। উট কিন্তু আগের দিকে চলে না। উম্মে আয়মান এত যেন টানাটানি করতেছে, এত ধরে লাগাম ধরে টানতেছে, ও উট যেন হাঁটছে না। বলুন সুবহানাল্লাহ। উট হাঁটছে না। উম্মে আয়মান আবার যেন করে লাগাম ধরে টানছে, তবু কিন্তু উট আগের দিকে যাচ্ছে না। চাবুক মারতে শুরু হলো। মারতে ক্লান্ত হয়ে গেল। উট আল্লাহ পাকের কাছে বলতে চাই, রব্বে কারীম, ওগো আমার মাবুদ, তুমি আমার জবান খুলে দাও। আমি উট তো আমার উম্মে আয়মানকে বলবো, আমার রাসূলুল্লাহর মার সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো এটাই। ওগো আমার বাবারা গো, মুরগি দেখেছেন, কালো মুরগিতে কিন্তু বাবা ডিম কিন্তু কালো দেয় না। ও কালো মুরগিতে কিন্তু সাদাই ডিম দেয়, আর সাদা মুরগিতে কালো ডিম কিন্তু কখনো দেয় না। দেয় নাকি? ঠিক না বেঠিক? তো আমার আকা মাওলা বিশ্বনবী নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই আপনার ইজ্জত করেছেন, এতটাই সম্মান দিয়েছেন, ও নবীকে আমার এতটাই পাওয়ারফুল বানিয়েছেন যে আমার নবী মুস্তাফার জন্য ও বোবা জানোয়ার উট কিন্তু নবীকে চিনে। বোবা জানোয়ার উট বেয়াদবি করতে রাজি নয়। মুখের জবান কানা খুলে গেল। উট বলতেছে, বলে ওরে উম্মে আয়মান, শোনো 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 শোনো, আমাকে যদি চাবুকের আঘাতে চাবুক মারতে যদি আমার আজকে চামড়াটা তুমি গড়িয়ে দাও, আমার যদি শরীর থেকে রক্ত ঝরিয়ে দাও, আমি কিন্তু জান দিয়ে দেব, আমি কিন্তু উট প্রাণ দিতে রাজি। কিন্তু আমি আমার ঈমান জানো আমি আপনার দেব না, আমার হাবিবুল্লাহর বেয়াদবি করব না। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বাবা উট বলতেছে, উম্মে আয়মান গো, মা আমিনাকে একটু বলে দাও, মা আমিনা কে জানো আপনার উট বলতেছে, বলে গো নবী মুস্তাফার মা আমিনা, আমার নবী মুস্তাফাকে আপনার সম্মুখে নিয়ে বসুন, আগের দিকে নিয়ে বসুন, তবে কিন্তু আমি উট হাঁটবো, নতবা আমার যদি জান চলে যায়, আমি উট হওয়ার পরে আমি আপনার জান দিতে রাজি প্রস্তুত আছি। আমি আগের দিকে যাব না, আমার ওই হাবিবুল্লাহর, আমার আখের জামানার নবী নবী মুস্তাফার যেন আমি বেয়াদবি উট যেন করব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে গো, আমার বন্ধুরা, ও আমার দাদারা, এমন তো অবস্থায় এবার কিন্তু আমার দয়ার নবী বিশ্ব নবীকে আগের দিকে নিয়ে বসলেন, মা আমিনা পিছনে বসলেন। ওই উটকে বাবা লাগাম ধরে আর যেন টানতে হয় না, ওই উটটাকে আর চাবুকের আঘাত যেন করতে হয় না। উট যেন আস্তে আস্তে আপনি চলতে শুরু করে দিল, নিজের মধ্যে চলতে 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 এখান থেকে অনেকটা দূর অতিক্রম করার পর একটা যেন জমমোহনী রাস্তার উপরে গিয়ে দাঁড়িয়ে গেল। উট যেন আর রাস্তা চিনতে পারে না। এবার কিন্তু বেরাদার আমার ভাইয়েরা বাবারা গো, এবার কিন্তু উট যেন চিন্তা করতেছে, কোনটা দিয়ে আমি রাস্তা দিয়ে যাব, কোন রাস্তাটা গেলে পরে আমি আমার নবী মুস্তাফার আব্বা জানের কবরের কাছে যাব। রাস্তা ভুলে গেছে, চিনতে পারা যায় না। উম্মে আয়মান ড্রাইভার, এই ড্রাইভার ভালো রাস্তা চিনতে পারছে না। মা আমিনা রাসূলুল্লাহর মা, উনিও চিনতে পারছেন না। শেষ পর্যন্ত চিন্তিত হওয়ার পরে আপনার আমার নবী আকা মাওলা আমার যেন বলতেছেন, মা তোমরা কি যেন ভাবতেছো, এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছো, কারণটা কি? বলা এই ব্যাপার। আল্লাহ রাসূল বিশ্ব নবী আপনার আমার নবী বলতেছেন, বলে মা
ওগো আমার জননী মা, ওগো শুনো উম্মে আয়মান গো, এই রাস্তাটা দিয়ে চলো, কেন না এই রাস্তাটা দিয়ে গেলে আমার আব্বুজির কবর পাবো। এই রাস্তাটা যাচ্ছে কুফা, এই রাস্তাটা যাচ্ছে মক্কা মদিনা, এই রাস্তাটা গেলে পাবো আপনার আসাম, এই রাস্তাটা দিয়ে গেলে পাবো আপনার পৃথিবীর সমস্ত জায়গা, সমস্ত কিছু আপনার। জানো আল্লাহর রাসূল আমার সবকিছু জানা বলে দিলে। মা আমিনা বলতেছেন, বলে বেটা তুমি কি এই রাস্তাতে কোনোদিন এসেছো নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, নবী আমার বলতেছেন, বলে মা গো সত্যি করে বলো মা, একটা কথা তোমার এখানে বলবো। বলে মা গো, যেই দিন তোমার ঘরে আমি এসেছিলাম, যেই দিন আমি জন্ম হয়েছিলাম, আগমন হয়েছিলাম গো মা, ওগো জননী মা, জন্মের পরে আমি হাবিবুল্লাহকে কিছুক্ষণ তোমার কোলে তুলে পেয়েছিলে। মা আমিনা বলছেন, বেটা ঠিকই বলেছেন পাই। আল্লাহর রাসূল বলছেন, মা আমি কিন্তু ওই সময়টার ভিতরে সারা পৃথিবীর আপনার রাস্তা ঘাট সবকিছু আমি দেখে নিয়েছি। মাগো আমি ওই অল্প টাইমের মধ্যে আসমান জমিন জান্নাত জাহান্নাম সমস্ত কিছুই আমি রাস্তা দেখে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী কাকে বলে? নবী কোন জিনিস? আল্লাহর রাসূল আমার নবীকে কতটা পাওয়ারফুল বানিয়েছেন, সাকসেস বানিয়েছেন। এ বাবা, এমন তো অবস্থায় রাসূল আমার বলতেছেন, বলো উম্মে আয়মান চলো এই রাস্তাটা দিয়ে গেলে আমার আব্বু জানের কবর পাবো। আবার জান চলতে শুরু করলো বাবা, তাড়াতাড়ি করে বলে যায় বাবা গো, খুব লম্বা ঘটনা, চওড়া ঘটনা, যেতে 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 অনেকটা রাস্তা সেখান থেকে অতিক্রম করা হলো। হেঁটে যাওয়ার পরে দুপাহার টাইমে রোদ্দুরে দাদা মরুভূমির বালিতে গেছে। ওই মরুভূমি বালির চরের উপরে আমার আঁকা মাওলা উটের উপর থেকে নেমে যেন হাঁটতে শুরু করলেন। উপর থেকে মা বলতেছেন, বলে বেটা ওগো আমার বেটা বা মুহাম্মদ, ওরে বাবা আমার আহাম্মদ, তুমি কেন হাঁটতে শুরু করলে বাবা? তুমি তো ছোট্ট বাচ্চা, জালি বাচ্চা, তোমার পায়ে যে দাদা বালিতে ফুসা নিয়ে নেবে বেটা, উপরে এসো, উপরে উঠে যাও বেটা। দয়ার নবী মায়ের নবী আমার বলতেছেন, বলো ওগো আমার জননী মা, মাগো না না না, আমি আর উটের উপরে বসে থাকতে পারবো না, এর জন্যই পারবো না গো মা, যেহেতু আমার আব্বা জানের কবর জিয়ারত করতে এসেছি, আমার আব্বা আছে নিজে কাছে কাছাকাছি হয়ে গেছে গো মা, আমার আব্বাকে নিচে রেখে আমি যেন মুহাম্মদ উটের উপরে আর থাকবো না। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল যেন হাঁটতে শুরু করলেন। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও মনে মনে ভাবতেছেন, আমার যদি বেটার যদি আব্বা হয় তাহলে তো আমি আমার মা আমিনা, আমারও তো উনি খুলেন মাথার তাজ, উনি খুলেন আমার যেন মাথার যেন মুকুট, আজকে ওনার পায়ের তলে হলো আমার জান্নাত, আমার যেন স্বামীকে নিচে রেখে আমি মা আমিনা উপরে থাকবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন তো অবস্থা হযরত মা আমিনাও যেন চলতে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মার বেটা একসাথে হাত ধরে হাঁটতে 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 অনেক রাস্তা হাঁটার পরে মা আমিনা স্বামী হারা, যখন স্বামী চলে গেছেন, স্বামী যেন মন শোক সব যেন আপনার ভুলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার স্বামী নাই সেই যেন বাবা স্বামীর ব্যথা, যার দুনিয়াতে আব্বা নাই সেই যেন বাবার ব্যথা, যার পৃথিবীতে মা নাই সেই যেন বাবা মায়ের ব্যথা, ঠিক না? এ বাবা, ওগো আমার মায়েরা বোনেরা, ওগো আমার মা খালা, একটু শুনে জান মাগো রাতের বেলা, তাই তো আমি বলতেছিলাম যে যেন আপনার মা আর বেটা হাত ধরে যেন হাঁটতেছে, মা জননী হাঁটতে যেন পারছেন না। এমন তো অবস্থায় আস্তে 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 ওই ফাঁকা মরুভূমির বালির চরের উপরে কোন রকমের গাছগাছালি ঠিকভাবে দেখা যায় না, তো দেখা গেল একটা যেন আপনার বাবলা গাছের ছায়া, ওই বাবলা গাছের ছায়ার তলে রৌদ্র তাতা রৌদ্র গরমের সমাতে যেন ওই ছায়ার তলাতে গিয়ে যেন আপনার দাঁড়ালেন নিজের মা আমিনা যেন চুপ করে বসলেন। নবী মুস্তাফা আমার বলতেছেন, বলে বাবা জননী
ওগো আমার মা গো তুমি এই জায়গাটাতে আরাম করো আমি যাই ওই চলে এসেছি আমার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে নি বলে জানো আমার আকা মাওলা মাকে বসিয়ে রেখে জানো আপনার করলেন কি আব্বা জানের কবরের কাছে পৌঁছালেন আব্বা জানের কবরটাকে বাঁ হাত দিয়ে বুক দিয়ে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে বলে আব্বা ওগো আমার আব্বা গো দুনিয়াতে এত সিনগো মায়া মমতা পাই নাই আপনাকে চামড়ার চোখ দিয়ে আমি দেখে নাই আমার আব্বা আপনি কেমন ছিলেন আপনিও আপনার ছেলেকে দেখেন নাই গো আব্বা তাই তো আপনার কাছে আজকে দেখা করতে এসেছি নবী মুস্তাফা আমার বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফা আব্বা জানের কবরটাকে জড়িয়ে ধরে যেন হাও হাও করে কাঁদছে এই দিকে মহান মহান আল্লাহ মহান স্রষ্টা আমার মাবুদ বলতেছেন বলে ওগো আমার ফেরেশতা ওগো মালাকুল মউত ইসরাইল জলদি করে যাও যাওয়ার পর জানো আমার নবী মুস্তাফার আম্মা জানের মা আমিনার জানকে কবজ করে নিয়ে এসো ইসরাইল ফেরেশতা জানো আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আল্লাহ পাকের অর্ডার পেয়ে গেছেন ও ইসরাইল জানো কাউরে maaf করে না বলুন না মাফ করে কি আল্লাহর হুকুম হয়ে গেলে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা কাউকে ছাড়ে না ও ইসরাইল ফেরেশতা আসার পর জানো আমার মা আমিনার জানাকে বের করে নিলেন সুন্দরভাবে কবজ করে নিয়ে উনি আপনার যেন বিদায় হয়ে গেলেন এইদিকে আমার আকা মাওলা দয়ার নবী তো জাহানের বাদশা নবী নবী আমার আব্বা জানের কবরটাকে জিয়ারত শেষ হলো দোয়া খায়র হয়ে গেল এবার জানো মায়ের কাছে এসে ফিরছেন জানো মায়ের কাছে আসার পরে দেখছেন জানো মা জানো অতি পরম সুখে আরাম করতেছেন ঘুমাইতেছেন মাকে ডাক দিচ্ছেন বলে মা ওগো মা চলো এবার বাড়ি যা মা ওঠো চলো বাড়ি যেতে হবে মা যেন ডাকের আওয়াজ দিচ্ছেন না সাড়া দিচ্ছেন না আবার মাকে ডাকছেন জননী মা ওঠো মার কোনো আওয়াজ নেই নাকে হাত দিয়ে মুখে হাত দিয়ে দেখছেন বুকে হাত দিয়ে দেখছেন যে মার জননী নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে মাকে ডাকছেন মা 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 করে কাঁদছে নবী মুস্তাফা নবী যেন আপনার মায়ের জন্য কাঁদছেন বলে মাগো মাগো এখন কি হবে আমাকে যে অসহায় করে দিলে মা আমাকে যে একা করে দিলে মা গো আমি আপনার বাড়ি ফিরে যাওয়ার পরে আমার দাদা আব্দুল মুতালিব যদি জিজ্ঞাসা করে মা আমি কোন কথা বলবো ওগো আমার জননী মা 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 করে যেন কান্না করতেছে আমার হাবিবের কান্না দেখে আসমান মনে হচ্ছে ফেটে পড়ে যাবে জমির মনে হচ্ছে ফেটে যাবে আমার নবী মুস্তাফার কান্না দেখে পশু পাখি তরুলতা কান্না করতেছে আমার হাবিবের কান্না দেখে আমার মহান স্রষ্টা আল্লাহ আল্লাহ আমার কান্না করতেছে জিবরিলকে বলতেছেন জিবরিল গো যাও 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 আমার রাসূলুল্লাহকে শান্ত করো যাও আমি আল্লাহ সইতে পারি না আমার হাবিবের কান্না দেখে আমি জানো আল্লাহ জানো ধৈর্য ধরতে পারে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বলছেন যাও যাও আমার নবী মুস্তাফা আকা মাওলাকে একটু সবর করতে বলো কেন না আমার হাবিবের জন্য সারা বিশ্ব জাহান কাঁদছে বলুন সুবহানাল্লাহ এই আপাই আমার সোনা মানিক দুনিয়া থেকে নবী মুস্তাফা মাকে হারিয়েছেন বাবাকে হারালেন আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা চলে গেছে মা চলে গেছে নবী আমার জানো একাই কেঁদে কেঁদে আব্বার জন্য কান্না করতেছেন মায়ের জন্য কান্না করতেছেন বাবা ওই কবরে একদিন আমাকে আপনাকে যেতে হবে ঠিক না ঠিক বেঠি ঠিক না বেঠি ওই কবরে আপনাকেও আমাকে যেতে হবে বন্ধু আমার ভাইরা ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে কিন্তু নিজেকে তৈরি হয়ে যেতে হবে দুনিয়া থেকে যখন বিদায় হব আখিরাতের সম্বল করে আপনার যেতে হবে আল্লাহুম্মা